সুদীপার পিসি আদিত্যকে নিয়ে হাজির হলো সুন্দরের ডেরায় এবং সেখান থেকেই সুদীপা ও হিমাদ্রি বাবুকে বাঁচিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপাকে খুঁজতে যখন সুদীপার পিসি তাদের বাড়িতে আসে তখন সেখানে এসে সুদীপাকে খুঁজে পায় না। অবাক হয়ে ভাবে যে সুদীপা কোথায় চলে গেল। ও তো আমাকে বলেছিল ও বাড়িতেই থাকবে, তাহলে এখন কেন ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে একজন বলে ওঠে সুদীপা আবার হিমাদ্রি বাবুকে খোঁজার জন্য বেরিয়ে যায়নি তো। এতে করে সুদীপার পিসি বুঝতে পারে যে তার মানে আমাদেরকে থানায় পাঠিয়েছিল এই বাড়ি ফাঁকা করার জন্য, কারণ আমরা থাকলে ওকে বাড়ি থেকে বের হতে দিতাম না। আর সেই জন্যই বাড়ি ফাঁকা হওয়ার পর ও নিশ্চিতভাবে ওর বাবাকেই খুঁজতে বেরিয়েছে। তবে যেভাবেই হোক সুদীপাকে কোনো বিপদে পড়ার আগেই আমাদেরকে উদ্ধার করতে হবে। সুদীপার পিসি খুব ভালোভাবে বুঝতে পারে এই সমস্তটাই হচ্ছে ওই সুন্দরের কাজ। তবে এবার কিভাবে সুদীপার পিসি ওই সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচাবে সেটাই বুঝতে পারে না। হঠাৎ করে একজন আদিত্যর কথা বললে পিসি বলে যে আদিত্যর কাছেই ফোন করবে, তাই আদিত্যর কাছে ফোন করে সমস্ত কিছুই খুলে বলে। আদিত্য ফোন পেয়ে ছুটে আসে নবীনপুরে। সেখানে এসেই পিসির সাথেই বেরিয়ে যায় সুদীপাকে খোঁজার জন্য। যাওয়ার পথে রাস্তায় যখন সুদীপার গহনা পড়ে থাকতে দেখে তখন আদিত্য ও পিসি নিশ্চিত হয়ে যায় যে সুদীপা এই রাস্তা ধরে গিয়েছে। অবশেষে সুদীপার পিসিকে নিয়েই হাজির হয় সুন্দরের ডেরাতে আদিত্য এবং সেখান থেকে সুদীপা ও হিমাদ্রি বাবুকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই সুদীপা আর পিসিকে নিয়েই আদিত্য যেন সুদীপা ও হিমাদ্রি বাবুকে উদ্ধার করতে সক্ষম হয় কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।